আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, সো এই ক্ষেত্রে আমরা আজকে একটা ভিডিও নিয়ে আসছি। কারণ আমাদের এই ট্রেনিং সেন্টারের চাপে আমরা চাইলেই ভিডিও দিতে পারি না এই মুহূর্তে। আর আমাদের আসলে খুব বেশি কাজের চাপ যাওয়ার কারণে আপনাদের সাথে আমাদের আসলে যোগাযোগটা খুব বেশি হচ্ছে না এই মুহূর্তে। সো এখন থেকে না, শুধুমাত্র আমরা কন্টিনিউ চেষ্টা করবো যে আস্তে আস্তে ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতে। আর আমার চ্যানেলে তো জানেন অনেকেই যে অনেক ভিডিও হয়ে গেছে অলরেডি। সো এইখান থেকেই রিস্ক আস্তে আস্তে হচ্ছে, এবং যেটা হচ্ছে আপনাদের প্রতিনিয়ত আপনাদের থেকে যে কমেন্টগুলো পাচ্ছি সেখান থেকে বাছাই করে আমরা আরো কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো হলো আপনাদের প্রয়োজনীয়। সো এখানে দেখেন ডেল্টা একটা ড্রাইভ আছে যেটা 18.5 কিলোওয়াট। এটার মডেল হলো ধরেন কি লেখা আছে এটার মডেলে। আচ্ছা, এটার মডেল হলো, আমি যদি একটু নেম প্লেটটা দেখি, দেখেন আমার এখানে দেখা যাচ্ছে 2000 সিরিজ সিএফ, মেবি সিএফ না ভাই, সিএফ। দেখেন তো একটু মডেলটা কত আছে। C 2000, আচ্ছা C 2000 একটা মডেলের বিএফডি যেটা ডেল্টার। এটা ক্যান ওপেন আছে, সো এটা একটু অ্যাডভান্স। এখানে দেখেন ক্যান ওপেনের ক্যান লেখা যেহেতু আছে, সো ক্যান ওপেনের একটা অপশন এখানে পেয়ে যাচ্ছেন আপনি। এই যে সিপিইউ কার্ডটা দেখতেছেন এখানে আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন। সো এখানে আরো কিছু বিষয় হলো, এইটা হলো এর কন্ট্রোল পোর্টের যেই কানেক্টরটা সেটা, এটা হলো এর সিপিইউ কার্ড। আর এইখানে হলো বাস কার্ড, আর দেন এইটা হলো পাওয়ার কার্ড। ওকে, তো এইখানে মূলত যেটা আজকে আমরা কথা বলবো সেটা হলো লো ভোল্টেজ নিয়ে। লো ভোল্টেজ, ওকে, এলবি শর্ট, এলবি লো, মানে লো ভোল্টেজ আসলে আপনি আসলে কি করবেন। সো আমি এইখানে আপনাদেরকে দেখাবো যে লো ভোল্টেজের একটা নলেজ কিভাবে নিতে হয় কাজ করার। এখানে আমরা যেটা করতেছি, এই যে কাজটা করতেছি, আমার কাছে খুব বেশি এরকম কাজ আসে যেটা হলো আরেক ভাই এটাকে ট্রাই করে তারপর আমার কাছে আসে। তো এটা আমার জন্য খুব বেশি প্রবলেম না, কারণ অলরেডি আমাদের এটা হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, আমাদের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা আর এখন এটা নিয়ে টেনশন করি না। কিন্তু যেটা হয় আমাদের এই ইলেকট্রনিক্সে কিন্তু বেশিরভাগ কাজগুলো এরকম হয় যে আপনি আরেকজনে কাজ করলে সেটাকে রিসিভ করে না। তো যারা কাজ করতেছেন তারা অবশ্যই কাস্টমারের এই বিষয়টা দেখবেন, যাতে করে সে আর অন্য জায়গায় কাজটা দিলে আবার কাজটা জানি করতে পারে। এই জন্য ঘাটাঘাটি বা বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে, যেই জিনিসটা আমি বারবার আমার চ্যানেলে না করে থাকি। সো এটা এখানে দেখেন, এইখানে এই যে আমাদের যে ড্রাইভটা আছে এটার কি বলা হচ্ছে, এটার প্রবলেম হলো লো ভোল্টেজ, মানে বাস ভোল্টেজ লো। তো এই ক্ষেত্রে আপনাকে একটা প্যারামিটারে গিয়ে চেক দিতে বলছে যে আপনার এখানে কত ভোল্টেজ আছে, সেটা লিমিটেশন করে দেওয়া হয়েছে এবং সেটা লিমিট থেকেই মূলত এই প্রবলেমটা আসে। তো এখানে আপনার এইটা পাওয়ার দিলেই দেখবেন এখানে ফ্রিকোয়েন্সি দেখাবে, তারপরে এর যেই হার্টস আছে সেই হার্টস মানে ফ্রিকোয়েন্সিটা দেখাবে এবং অ্যাম্পিয়ারটা দেখাবে, এবং নিচে দেখাবে এর ভোল্টেজ, এর যে ইনপুট ভোল্টেজ আছে ডিসি বাস ভোল্টেজ, সেই ভোল্টেজটা। তো এখানে আমাদেরটা ডিসপ্লেতে দেখাচ্ছে কত, 160 ভোল্ট। 160 ভোল্ট, তো 160 ভোল্ট যে দেখাচ্ছে, অবশ্যই বাস ভোল্টেজে আমাদের 160 ভোল্ট থাকার কথা না, তাই না? কিন্তু আমাদের টার্গেট হলো এই ইনভার্টারের ডিসপ্লেটা কিভাবে আসলে বুঝতে পারে ইনভার্টারের কোথায় কত ভোল্ট আছে। সো লো ভোল্টেজ একটা অ্যালার্ম দিয়ে বোঝানো হয়, বাট এইখানে কিন্তু ভোল্টেজের অনেক জায়গা আছে। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে টার্গেট করতে হবে বাস ভোল্টেজকে, কারণ সে বলে দিছে যে বাস ভোল্টেজ লো। এখন এই বাস ভোল্টেজটা মূলত এখানে হাই ভোল্টেজ এবং হাই এম্পিয়ার থাকে, তাই না? এইটা যেহেতু একটা বাস স্টোরেজ জায়গা, এইখানে তো আসলে ডিরেক্টলি যেহেতু সেন্সরগুলো সেন্স দিয়ে মাইক্রোকন্ট্রোলার কাছে পাঠিয়ে দেয় এবং প্রসেসর কাছে পাঠিয়ে দেয়, সে যেহেতু এই ডিসপ্লে কাছে এটাকে পাঠায়, তার মানে এরকমটা না যে এখানে যেই ভোল্টেজটা আছে সেটাকে ডিরেক্টলি নিয়ে এখানে ইনপুট করতেছে, তাই না? এখানে ধরেন 500 ভোল্ট আছে, সেটাকে তো ডিরেক্টলি এখানে কানেক্ট করতে পারবে না, তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যেটা করা হয়, ধরেন এখানে আছে 500 ভোল্ট, তো এটাকে দেওয়া হয় 5 ভোল্ট। ওকে, এখন 100 ভোল্ট সমান কত, 1 ভোল্ট, তাই না? তো এটা যদি এমন হয় 350 ভোল্ট আছে, তাহলে 3.5 ভোল্ট এটার ভিতরে পাঠানো হবে, আর এটা অ্যানালগলি ঢুকবে এটার ভিতরে। এই মাইক্রোকন্ট্রোলার আমরা জানি অ্যানালগ একটা পোর্ট থাকবে যার মাধ্যমে আমরা এই ইনপুটটাকে রিড করতে পারবো, তাই না? তো এইখানে যেটা আজকের মেইন টপিক সেটা হলো এইখানের ক্যাপাসিটারগুলো দেখেন, একটু ভালো করে দেখেন ক্যাপাসিটারগুলো, সবগুলো না নতুন চকচকা। দেখেন এইটা বাদে যা দেখতেছেন সবগুলো কিন্তু নতুন, তাই না? এটা নতুন, এটা নতুন, এটা নতুন, এটা নতুন। আমরা বলছিলাম এই এসএমপিএস যেটা করে 4টা আউটপুট বের করে বা 5টা আউটপুট বের করে, যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার ট্রেনিংয়ে আমি বুঝাচ্ছি আমার স্টুডেন্টকে এই জিনিসটা ভালো করে। সো এখানে দেখেন 5টা আউটপুট দেওয়া আছে, এই 5টার কিন্তু 5টা ভোল্টেজ আছে, তাই না? সো এই 5টা ভোল্টেজ আছে, আর এইটা হলো এর ইনপুট ডিসপ্লে বা আরো যে ভোল্টেজগুলো প্রয়োজন, ফ্যান ট্যান যা কিছু আছে সব জায়গার ভোল্টেজটা মূলত এইখানের থেকেই নেওয়া হয়েছে এই ক্যাপাসিটারগুলোর মাধ্যমে, তাই না? আর এইখানে হাই ভোল্টেজটা
বা হাই ভোল্টেজটার থেকে এই লো ভোল্টেজ করার ক্ষেত্রে এখানে 5 ভোল্টটাও জরুরি। সো এখানে 5 ভোল্ট নেওয়া হয়েছে হাই টর্ক দিয়ে। তো এই ভোল্টেজটা বা এখানের কোনো একটা ভোল্টেজ কিন্তু ডিসপ্লেতে গেছে কয়েকটা ধাপে, যেমন এখানে অ্যানালগ 24 ভোল্টের কাজ আছে, সরি ডিজিটাল 24 ভোল্টের কাজ আছে, সুইচিংয়ের ক্ষেত্রে 12 ভোল্টের কাজ আছে, এবং আমাদের এখানে অ্যানালগ 10 ভোল্টের কাজ আছে, কারেন্টের কাজ আছে। এই বিষয়গুলো সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে, তাই না? তো এইখানে এই ক্যাপাসিটরগুলো দেখেন, আমার যে আগের ভাই কাজ করছেন তিনি কিন্তু এটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছেন। এই ক্যাপাসিটারের যতগুলো ক্যাপাসিটার আছে সবগুলোকে সে চেঞ্জ করছে। যদি দেখতে চান এই যে দেখেন প্রত্যেকটা ক্যাপাসিটার কিন্তু চেঞ্জ করা, প্রত্যেকটা জিনিস কিন্তু তার কাজ করা। সো এইখানে এই ক্যাপাসিটারগুলো দেখেন, ভালো করে যদি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাপাসিটারই পরিবর্তন করা। তার মানে তিনি ধারণা করছেন এই লো ভোল্টেজটা এই ক্যাপাসিটার থেকে আসবে, তাই তো? কিন্তু এইটা কখনো আমাদের চিন্তার ভিতরে আসবে না, কারণ আমরা অতটা অ্যাডভান্স এখনো হইনি যে আমাদেরকে আসলে ডায়াগ্রামের বাইরে গিয়ে কাজ করতে হবে। সো ডায়াগ্রাম জিনিসটা আসলে কি, মানে আপনি একটা ইনভার্টারের ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম যদি বলেন তো সেটা হবে কি, আপনি এই ইনভার্টারের কোথায় কোথায় আসলে বিএফডিটার কোথায় কোথায় কোন ধরনের ভোল্টেজ যাবে সেই ধরনের একটা নলেজ থাকা লাগবে, বা বিএফডি তৈরি করতে আপনাকে কোন ধরনের ভোল্টেজগুলোকে ফলো করে বা কোন সিস্টেমটাকে ফলো করে কোন প্রিন্টিংটাকে ফলো করে কোন লেডারটাকে ফলো করে আপনাকে আগায় যাইতে হবে সেই বিষয়গুলো এখানে সুন্দর করে বলা থাকে, যদি আপনি একটা ইনভার্টারের ভালো করে ব্লক ডায়াগ্রাম বুঝতে পারেন। মানে ব্লক ডায়াগ্রাম বলতে কিভাবে ইনভার্টার বানানো হয়। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এই সিপিইউ কার্ডটা দেখেন, এই সিপিইউ কার্ডের ভিতরে অনেকগুলো এক্সটার্নাল পোর্ট আছে এবং এক্সট্রা অনেক কিছু আছে যা নর্মালি অন্যান্য সিপিইউ কার্ডে আমরা পাই না। এখানে অনেকগুলো আইসি আছে যা অন্যান্য সিপিইউ কার্ডে আমরা পাই না। আর এইখানে সিম্পলি গেট সিস্টেম পাচ্ছি, যা আবার অনেক কম দামি ড্রাইভে আমরা পেয়ে থাকি, তাই না? আর এইখানে আছে ফ্যান, থার্মোস্টার এবং বিভিন্ন কানেকশন। তো আমার কথা হলো যে এই সিপিইউ কার্ডটাতে কিন্তু তিনি একটা কাজও করেননি, জাস্ট শুধু যেটা করছে সেটা হলো এই সিপিইউ কার্ডের এইখানের যেই এই থার্মাল পেস্টটা আছে সেটাকে সে ক্লিন করছে, আর কোনো কাজ কিন্তু সে করেনি। মানে তার ধারণা পুরোটাই যে এইটার ভিতরে প্রবলেম। ওকে, এখন এইটার ভিতরে প্রবলেম না এইটার ভিতরে প্রবলেম সেইটা আমি পার্সেন্টেজে আপনাদেরকে বুঝাবো, পার্সেন্টেজে। হ্যাঁ, দেখেন এখানে যেই জায়গাটা আছে, এই যেই জায়গাটা আছে সেই জায়গাটায় সবগুলো ভোল্টেজ কিন্তু হাই। হ্যাঁ, এখানে ধরেন এটার ভিতরে 5 ভোল্ট আছে, এটার ভিতরে ক্যাপাসিটার 10 ভোল্ট আছে, এটার ভিতরে 12 ভোল্ট আছে, এরকম উদাহরণস্বরূপ যদি দেই আমরা অনেকগুলো ভোল্টেজ কিন্তু পাচ্ছি, তাই না? কিন্তু এই সিপিইউ কার্ডে যেটা হচ্ছে অনেকগুলো কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি অন্যান্য সিপিইউ কার্ডের থেকে বেশি। তার মানে এইখানের কিছু কার্ড বা এইখানের কিছু আইসি যেটা এইখানে নিয়ে আসা হয়েছে, আইনা এইটাকে একটু বড় করা হয়েছে, সিস্টেমিক্যালি কাজের বিষয়। হ্যাঁ, এখানে বেশি করা হয়েছে এর প্রিন্টিং এবং এর কি কানেকশন সিস্টেমটা বা এর যেই প্রিন্টিং সিস্টেমটা আছে এটা অনেক বেশি দেখেন ঘন করা হয়েছে। আর পোর্ট সিস্টেমটাও যদি দেখেন একটু আলাদা, দেখেন এখানে অনেকগুলো পোর্ট ইনপুট হয়েছে, যার কারণে এখানে অনেকগুলো কাজ কিন্তু এখানে চলে আসছে। এই 10 মিনিটের ভিডিওটা যদি আপনারা দেখতে চান, পুরোটা দেখার পরে যেটা বুঝবেন সেটা হলো আপনাকে এইখানের থেকে লো ভোল্টেজটা এইখানে বেশি ফলো করতে হবে। সো এইখানে পুরো সিপিইউ কার্ডটা যে খারাপ এরকমটা কিন্তু না, আমাদেরকে একটু কষ্ট করে হলো এই সাইডটাকে ভালো করে ফলো করতে হবে, কারণ এইখানে কোনো একটা রেজিস্টর বা কোনো একটা অ্যানালগ ইনপুট যে কিনা মূলত এইখানের এই হাই ভোল্টেজটাকে চিনতে পারে। ওকে, এর সাথে কানেকশন আছে কোনো না কোনো মাধ্যমে, সেটা হোক এর সুইচিং ক্ষেত্রে চপারের ইনপুটে, অথবা চপারের যেহেতু একটা মিনিমাম ভোল্টেজ দিয়ে আউটপুটটা ফিক্সড করা হচ্ছে, সো ওই ফিক্সড ভোল্টেজ থেকেও সে নিতে পারে। নিয়ে যেটা করবে সেটা হলো সে এখানে ইনপুট নিবে এবং এই ইনপুটের মাধ্যমেই সে এইটাকে বুঝতে পারবে। ধরেন আমি যদি আমার পূর্বপুরুষ সম্পর্কে জানতে চাই তো কি করতে হবে, আমাকে আমার পিতৃ পরিচয় বা আমার বাবার পরিচয় যাইতে হবে। সো এইখান থেকে আমি কিন্তু দাদার পরিচয় পেয়ে যাবো, কারণ বাবার পরিচয়ের এনআইডি কার্ড বা বিভিন্ন ডাটা দিয়ে আমি পেয়ে যাবো না। সো এখানে এই জিনিসটাকেও সেম ভাবে করা হয়, মানে ছোট একটা জিনিসকে বুঝতে হইলে, ছোট একটা জিনিসে যদি কোনো বড় কাউকে বুঝতে চায় তো স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। মানে এইখানে ভোল্টেজটাকে ধরেন 100 ভোল্টকে বা 500 ভোল্টকে এখানে 5 ভোল্ট করা হয়েছে এবং 5 ভোল্টকে আবার 100 ভাগে ভাগ করে এই ডিসপ্লেকে দেওয়া হয়েছে। তো এরপরে যেটা হয় এখানে সুন্দর করে আমরা এখানের ভোল্টেজটাকে ফলো করতে পারি। এখন এই এমনও তো হইতে পারে যে এই জায়গাটায় সমস্যা না, আপনার এই জায়গাটায় সমস্যা, তাই না? সো আপনি এইটা নিয়েও কাজ করতে পারতেন, এবং যেটা হবে নেক্সটে আপনি যখন কাজ করবেন আপনাকে পুরো জিনিসটাকেই চেক করতে হবে যে একটা প্রিন্ট কিভাবে এইখান থেকে স্টেপ বাই স্টেপ আপনার এই সিপিইউ কার্ড পরিবহন, মানে সিপিইউ কার্ড পাস করে ডিসপ্লে পর্যন্ত আসে। ডিসপ্লেতে আসা মানে কি জানেন, এই মাইক্রো কন্ট্রোলারের থেকে ফিডব্যাক এখানে পাঠানো। মাইক্রো কন্ট্রোলার যখন এখানে ডাটা পাঠায়, প্রসেসর পাস হয়ে তখন ডিসপ্লেতে শো করে। সো মাইক্রো কন্ট্রোলারের কোন ইনপুটটা মূলত অ্যানালগ ইনপুট
সেই অ্যানালগগুলোকেও আপনাকে চেক করতে হইতে পারে, ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে আপনাকে ভালো করে চেক করতে হইতে পারে, এবং এর ইনপুটে বা এর আরও যেই ইন্টারনাল সার্কিট আছে, যেমন এই যে এটার যে এডি আছে বা অ্যানালগ টু ডিজিটাল আছে, সেটার আরও কাছাকাছি যখন যাবেন তখন যেটা হবে আপনি এই ধরনের সমস্যাগুলো পাবেন। তো সরাসরি আমি একটা ভিডিওতে কখনোই বলি না যে কোন সাইডটা সমস্যা, এবং যেটা হয় আমি যদি সাকসেসের কাজটা করে তো সেটার একটা ভিডিও আপনাদেরকে দিই, চেষ্টা করবো এইটাও যখন সাকসেস হবো বা এটাও যদি আমরা হই সাকসেসফুল, সো আমরা একটা ভিডিও আপনাদেরকে দিব। বাট আমি সাকসেস হই বা না হই, কিন্তু সেটার থেকে বড় গুরুত্বপূর্ণ কথা হইলো আমরা কখনোই এই ভুল জায়গাটাতে হাত দিতাম না। ওকে, এই ক্যাপাসিটারগুলো যেটা ছিল সেটা হয়তো অরিজিনাল ছিল এবং সেটা হয়তো ভালো ছিল এই পুরোনোগুলোর থেকে বা এই নতুনগুলোর থেকে। এই নতুনগুলো সবগুলো একই কোম্পানির, এগুলো চাইনিজ, এগুলোর থেকে এই ক্যাপাসিটারটা আরো ভালো ছিল, আরো ভালো কাজ করতো, এই সার্কিটটার লাইফ টাইমটা আরো বাড়াই দিত, তাই না? তো এই ক্ষেত্রে আপনি যখন কাজ করেন আপনাকে এই বিষয়গুলোকে খুব ভালো করে জানতে হবে যে আপনি আসলে একটা কাজ করার ক্ষেত্রে কাজটা করতে না পারলেও কোনো কারণে ক্ষতি করতেছেন কিনা। সো এটা কি ক্ষতি করলেন না আপনি? ধরেন আপনারা একটা যদি কাজ এরকমটা করে দেন, মানে আমি আমার যারা আমাকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি কাউকে ছোট করতেছি না, শুধুমাত্র বলবো আপনি আমার যদি একজন আমাকে যদি দেখে থাকেন, তো আপনি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এখানে অরিজিনাল ক্যাপাসিটারটা যদি এই ব্র্যান্ডেড হয়ে থাকে, ডেল্টার ব্র্যান্ডেড বা ডেল্টা কাস্টমাইজ করা, সেই জায়গাটায় যদি আপনি এরকম নর্মাল একটা বাজার থেকে কিনে ক্যাপাসিটার লাগান, তো সেইটার লাইফ টাইম আর এটার লাইফ টাইম তো এক হবে না, তাই না? তো তাতে কি করলেন আপনি? ভবিষ্যতে এটা আমরা এখন রিপেয়ার করে দিলাম, কিন্তু আপনি দিন শেষে এই ক্যাপাসিটিগুলো যখন নষ্ট হবে অবশ্যই এর আগে হবে, এবং এর মতো করে সুন্দর করে কাজ করতে পারবে না, কোনোভাবেই কাজ করতে পারবেন না, আপনি সবাই জানেন। তো এতে কি আপনি একটা ক্ষতি করলেন না? তো এইরকম ছোট্ট ক্ষতিটা হয়তো বা আবার এটার লাইফ টাইম কমে যেতে পারে, বাট আপনি এটা কিন্তু চেঞ্জ না করে পরিমাপ থেকেও বুঝতে পারতেন ক্যাপাসিটিগুলো ভালো আছে কিনা খারাপ আছে। আপনি যদি বুঝতে পারতেন যে এখানে কোন একটা ক্যাপাসিটার মনে হচ্ছে যে সেন্সর হিসাবে কাজ করতেছে, সেই ক্যাপাসিটারের ভোল্টেজটা এখানে সেন্স হিসাবে পাঠায় সিপিইউতে, আপনি কিন্তু এটা করতেন না, এরকম সবগুলো পরিবর্তন করতেন না। মানে আপনি আইডিয়া করে কাজ করেন, আইডিয়া করে কাজ করলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ওকে, সো এইভাবে কাজ করার থেকে যেটা করবেন আপনি আরেকটু অভিজ্ঞ হন বা আরেকটু চেষ্টা করেন ইন্টারনাল ডায়াগ্রাম বুঝতে, আমার থেকেও ভালো করে বুঝতে চেষ্টা করেন, দিন শেষে আপনি কাজটা শুরু করেন, আপনার কাজটা ভালো হবে। এবং যেটা হবে আপনি এরকম করে পরিবর্তন করে আপনার অস্টিচ করতে হবে না। আমি কনফার্ম আপনি এই 5টা বা 10টা ক্যাপাসিটার যখন চেঞ্জ করছেন, আপনার 10টা ক্যাপাসিটার 40 টাকা করে হলো 400 টাকা গেছে, বা 25 টাকা করে হলো 250 টাকা গেছে, এটা পুরোপুরি আপনি অস্টিচ করছেন, আপনি পুরোনোটা এখানে লাগাই দিতে পারতেন এবং ভালো কাজ করতো। দেখা হবে নেক্সট ভিডিওতে এটার আউটপুট নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।